আমাদেরকে একটু বাঁচান। এমত অবস্থায় নবী রাসূল পর্যন্ত যখন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, তখন তোমার আমার উম্মতের কান্ডারি আখিরি নবী দুলাল নবী সাইয়্যিদুল আম্বিয়া দোজাহানের সরদার একমাত্র আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكونوا خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في حبيب الشان يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সমবেত কণ্ঠে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমোক্তই আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই আয়োজনে আসার পরে খুশি না বেজার? একটু মধ্যম আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? এই আয়োজনে আসার কারণে আমরা যে মালিকের দরবারে কৃতজ্ঞতা আদায় করলাম, এতে লাভ না ক্ষতি? আলহামদুলিল্লাহ, দুটো আনসারই ঠিক হয়েছে। এখন যদি কোশ্চিন বা প্রশ্ন করি, লাভ হয়েছে, কি লাভ? এ লাভ কি দেখা যায়? আপনারা কি দেখেছেন? লাভের কথা বললেন, কি লাভ হয় তা জানি না, দেখিও নেই। অনেকগুলি লাভের বর্ণনার মধ্য থেকে ছোট্ট একটি, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যখন আমার কৃত নেয়ামত রাজির স্বীকারোক্তি আদায় করবে, আমার প্রদত্ত অনুগ্রহ রাজি গ্রহণ করার পরে সেই অনুগ্রহীর স্বীকারোক্তি আদায় করবে, লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন আমি তোমাদের উপর অনুগ্রহ রাজি তথা দয়া মায়া ভালোবাসা মহব্বত কৃপা আদর আরো বাড়ায় দেব। ভাই মনোযোগের সঙ্গে, ভাই 1 ঘন্টা কিন্তু বলছিলাম, এদিক ওদিক খেয়াল রাখিয়েন না। কৃতজ্ঞতা আদায় করলাম, ওয়াদা হলো কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা দয়া আমাদের উপর আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো কি দয়া করবে? আমার জমিনে 20 মণ ধান হওয়ার কথা, হুজুর রাতারাতি ধান কাটলে কি 25 মণ হবে?
আমার আয়ুকাল 20 বছর আছে, হুজুর আল্লাহকে 40 বছর বানাবে? এ প্রশ্নের আলোকের দিকে যাচ্ছি না, টাচ দিয়ে ফিরে আসতেছি আপনাদের খেয়ালটাকে ঠিক করার জন্য। সবচাইতে বড় অনুগ্রহ আমার দিক, যারা মঞ্চের সামনে বসেছেন, দেখেন, শোনেন, বোঝেন, অনুধাবন করেন, এরপরে সামনে চলেন। আর যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যে যেখানেই থাকেন কমপক্ষে কথা কটা শুনুন। সবচাইতে বড় অনুগ্রহ এই মুহূর্তে এই নাকের কাছ দিয়ে একটা পদার্থ ঢুকতেছে আর বের হচ্ছে। কি নাম? কি নাম? নিঃশ্বাস বা বাতাস। এবার আমি আপনার কাছে জানবো, এটা আপনার কাছে কোনো আলাদা পাওয়ার বা আপনার কাছে আলাদা কোনো অক্সিজেন মাস্ক লাগানো আছে? তাহলে এবার আপনাকে বলতে হবে, এটা কে ঢুকায়, বাইর করে কে? 10টা সেকেন্ডের জন্য অথবা 1টা মিনিটের জন্য এই নাক আর মুখের কাছ দিয়ে যদি বাতাসটা ঢোকেও না, বেরো হয় না, আপনি কি হবেন? লাশ। আপনি কি হবেন? লাশ। তাহলে যিনি এত বড় অনুগ্রহ আমার কাছে সব সময় চালু রাখছে, ইচ্ছা করলেই আউট অ্যান্ড গোয়িং এর রগটা একটু চাপ দিয়ে অফ করে দিতে পারেন। এক চাপ, মানুষ বলবে হার্ট অ্যাটাক, আর আমি বলবো আজরাইল অ্যাটাক। যে মুনিব আমার আপনার নাকের কাছে এটা সানন্দে রেখে দিয়েছে, আমি ইচ্ছা করলেও ঢোকে, না করলেও ঢোকে। যিনি ঢুকাচ্ছেন, যিনি বের করতেছেন, এমন অনুগ্রহ পাওয়ার পরে যে বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওয়াদা, তাদের উপর আমার দয়া, আমার মায়া আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে তোমরা যদি না শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, নাফরমানি করে থাকো, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে থাকো, জেনে রাখো বান্দা বান্দি, ইন্না আযাবি লাশাদীদ, আমার পক্ষ থেকে তখন তোমাদের উপর শক্ত কিংবা কঠিন আযাব নাজিল হবে। নাউজুবিল্লাহ। মনোযোগের সঙ্গে, অনুগ্রহ পাওয়ার পরে স্বীকারোক্তি আদায় করলে আল্লাহ অনুগ্রহ বাড়ায় দেয়, স্বীকারোক্তি আদায় না করলে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়। নাউজুবিল্লাহ। ও ঈমানদার বন্ধুরে, পর্দার অন্তরে আম্মা জান, কান লাগান। ঘোষণা দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার মতো এলেম, দক্ষতা, যোগ্যতা একটাও নাই, ইল্লা মা আল্লামতানি, যতটুকু আল্লাহ দিয়েছেন উহা ব্যতীত। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুনবেন, বুঝবেন, তারপরে সামনে যাবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, বান্দা বান্দি তোমার সামনে যখন আমার আয়াতগুলি তেলাওয়াত হয়, সাদাতুহুম ঈমানা, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন তখন তোমাদের ঈমান বেড়ে যায়। কার বর্ণনা? আমি প্রশ্ন করি, উত্তর জানতে চাই, আমাকে বলবেন আপনারা, আমি শুনবো। প্রতিদিনের জন্য ফরজ নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ যুবক শোন, কয় ওয়াক্ত? 5। তন্মধ্য থেকে মাগরিব, এশা,
অ্যান্ড ফজর, তেলাওয়াত জোরে না আসতে শোনে না, বাস। জোহর আর আসর বলেন। আমি প্রশ্ন রাখলাম, বলুন তো 3 ওয়াক্ত কেন জোরে জোরে, 2 ওয়াক্ত কেন আসতে? আমি আপনাদের কাছে শুনবো। 3 ওয়াক্ত জোরে জোরে, 2 ওয়াক্ত আস্তে আস্তে। আবার আজকে জুমার দিন চলে গেল, জুমার নামাজের সময় জোহরের নামাজ হয়, ঠিক নেই? জোহরের নামাজের তেলাওয়াত আস্তে আস্তে, জুমার নামাজের তেলাওয়াত কেন? শুনবেন, বুঝবেন, তারপরে সামনে যাবেন। আমার আল্লাহর ঘোষণা কি? বান্দা বান্দি, তোমার সামনে যখন আয়াত তেলাওয়াত হবে, ঈমান বেড়ে যাবে। কেমনে বাড়বে? কিভাবে বুঝবো? অনেকগুলি আলামতের মধ্য থেকে একটি। আজকের এই আলোচনা শোনার পরে মাহফিল থেকে মোনাজাত দিয়ে বাসায় যাওয়ার পরে আপনার হৃদয়ের ভিতরে যদি পরিবর্তন হয়, কি কি? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে বাদ দিতাম। আলোচনা শ্রবণ করার পরে আপনার ভিতরে যদি এমন অবস্থা তৈরি হয়, আর কোনোদিন নামাজ বাদ দিব না, কাজা করব না, আশা করা যায় তোমার ঈমান বেড়ে গেছে। 2, সময় আছে, সুযোগ আছে, বসে বসে মোবাইল টেপার সময় হয়, কিন্তু তেলাওয়াত করার সময়। আলোচনা শ্রবণ করার পরে তোমার অন্তরের ভিতরে যদি জাগ্রত হয় আল্লাহর কালাম তেলাওয়াত করা লাগবে, কমপক্ষে প্রতিদিন নামাজ ছাড়াও 10টা আয়াত, এমন 10টা আয়াত পর্যন্ত যদি তেলাওয়াত করার মানসিকতা তৈরি হয়, এভাবে যদি তুমি শরীর শুরু করে দাও, আশা করা যায় তোমার ঈমান বেড়ে গেছে। পর্দার অন্তর আম্মা জান, আজকের আলোচনা শ্রবণ করার পরে নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিয়েছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতি বসবাস করো পর্দার ভিতরে, আল্লাহ তাআলার হুকুম। এই হুকুমটুকুন যারা অবমাননা করেছেন, পর্দার বিধান মানেন নাই, যেথায় খুশি সেখানে যেমনে খুশি তেমনে চলাফেরা করেছেন, আজকের আলোচনা শ্রবণ করার পরে যদি আপনার ভিতরে সিদ্ধান্ত হয় আর পর্দার বিধান লঙ্ঘন করব না, আশা করা ঈমান বেড়ে গেছে। ও বাজার ব্যবসায়ী ভাইরা, এত সুন্দর আয়োজন করেছেন, শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু মনের ভিতরে কিছু ব্যথা আছে। 1-2টা লাইন না বললেও তো হবে না। ডাক্তার কিন্তু এত দয়ালু হয় না, 2-1টা ডাক্তার আছে অপারেশন করে ব্যথা দিবেই দিবে, ঠিক কিনা? শুনবেন, বুঝবেন এবং সামনে যাবেন। বাজার ব্যবসায়ী ভাইরা, আপনারা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ব্যথা লাগবে তখন আপনি যদি সুদি লেনদেন করেন, আপনি যদি সুদের টাকা লাগান, 1000 টাকা দিয়া পরের মাসে 100 টাকা 120 টাকা গ্রহণ করে নেন, ও বাজান, এই ব্যবসা করে কোনো লাভ হবে না, সম্পূর্ণটা হারাম। এবং উপার্জন গ্রহণ করার পরে যতটুকুন সামগ্রী ক্রয় করবে, খাবে, রক্ত তৈরি হবে, গোস্ত তৈরি হবে, আগা ভাগা জাহান্নামে চলে যাবে। সুতরাং সুদ গ্রহণ করা যাবে না। আজকের আলোচনা শ্রবণ করার পরে আপনার হৃদয়ের ভিতরে যদি এমন অবস্থা তৈরি হয়, আর আমি সুদ খাবো না, আর ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, ওয়াদা খেলাপ করবো না, কবিরা গুনাহ করবো না, গাঁজা মদ ফেন্সিডিল ইয়াবা খাবো না, আশা করা যায় ঈমান বেড়ে গেছে। ওয়াজ শোনার পরে
মোনাজাত দিয়ে গেট পর্যন্ত গিয়ে যদি মাথা ঝাঁকাও আর বলো হুজুররা যত কয় অত কি হয়? সব কথা কি মানা যায়? সব কথা মানলে কি দুনিয়া চলা যায়? আমি তখন আপনার ক্ষেত্রে মন্তব্য করতে পারি যে আপনি মানুষ রূপ হতে পারে, আপনার চেহারাটা মানুষের মতো হতে পারে, কিন্তু আপনার বিবেক, আপনার আকল মানুষ না, এটা একটা জানোয়ার হয়ে গেছে। বলবেন হুজুর এত বড় কথা কেন বললেন? আমি তো ছোট করে বললাম, আমার আল্লাহ তো আরো বেশি করে বলছে, উলাইকা কাল আনআম। আমার আল্লাহ চার পাওয়ালা জানোয়ার বলছে। এরপরে আরো শক্ত করে বলেছে বালহুম আদাল, তার চাইতে খারাপ। আচ্ছা, খারাপের ব্যাখ্যা না হয় পড়ে যাই, আগে একটু এক্সাম্পলটা মিলিয়ে দেই যে কেন আল্লাহ চার পায়ের কথা বললো। উনজুরু ইলাইয়া ইসমাউ কাউলি, এদিক তাকান আর বলেন, আমার কথা শোনেন। কেন বললাম? আপনি আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে আপনার বাড়িতে গৃহপালিত কিছু পশু পালন করেন, হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে ভেড়া, এ জাতীয়। আপনি ডাকলেই আপনার কাছে আসে, আপনি আদর দেন, ওর মাথায় একটু সরিষার তেল লাগায় দেন, কি মায়া, বুট খাওয়ান, ছোলা খাওয়াচ্ছেন, ওর উন্নত মানের একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, গোসল দিয়ে দিচ্ছেন, কি যে আদর, কি যে ভালোবাসা। ও আপনার ভালোবাসা পেয়ে আচ্ছাদিত হয়ে গেছে, আপনাকে দেখলেই মাথাটা নো নো করে নিচের দিকে নিয়ে আসে, কত সুন্দর একটা পরিবেশ। কিন্তু আপনি পায়রাডাঙ্গা বাজারের পাশে দেখলেন এক ভ্যান গাড়িওয়ালা কয়েকটা গাছের চারা নিয়ে যাচ্ছে, ওই গাছের চারা আপনার পছন্দ হয়ে গেল, ধরেন একটা আমরুপালি, দুটা আমের চারা নিয়ে আপনার গেটের পাশে লাগায় রাখলেন, মাশাআল্লাহ গাছের মধ্যে তো মুকুল লাগাই আছে, কয়েকদিনের মধ্যে আম ধরলো 15 থেকে 20টা, আপনার মায়া লেগে গেল গাছের গোড়ায়, সকালবেলা পানি দেন, বিকেলবেলা স্প্রে করেন, কি যে মায়া। কিন্তু নজর করে দেখেন ওই ছাগলটা গাছের দিকে বাঁকা নজরে তাকায়, বোঝে না মনে হয়? তার মানে ওর নজর কেমন? মালিক কবে সরে সুযোগ পাইলি, কথা কয় না, বোঝেন না আপনারা? সম্মানিত বন্ধু, কথা আপনার কলিজায় লাগবে 1 মিনিটের জন্য আমি বলছি। ছাগল লালন পালন করি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, গরু লালন পালন করি উদ্দেশ্য আছে, দুম্বা লালন পালন করি, ভেড়া লালন পালন করি উদ্দেশ্য আছে, এজন্য তার পিছনে শ্রম দিচ্ছি, তার পিছনে অর্থ ব্যয় করতেছি, একটা না একটা উদ্দেশ্য আছেই আছে। কিন্তু ছাগলের অবস্থা দেখে আপনি মালিক তারে ডাক দিয়া নিয়া গাছের গোড়ায় দাঁড় করাইয়া, মাথার মধ্যে হাত বুলাইয়া, চোখের উপরে আঙ্গুল মুছায়া দিয়া, মাথার শিঙের ভিতরে সরিষার তেল লাগাইয়া, আদর ভালোবাসা দিয়া ডাক দিয়া বলতেছেন, ওরে সোনার জাদু ছাগল রে, ও আমার গরু, ও আমার এই সেই প্রাণী রে, তোরে কত ভালোবাসি দেখ না, তোরে আদর দিলাম, এই দিলাম, সেই দিলাম, তবে খবরদার তোকেও ভালোবাসি, আমার আম গাছটারও ভালোবাসি, খবরদার আমার আম খাবি। আমি মুত্তালিব হুজুর না, মুফতি আব্দুল্লাহ আমির বিক্রমপুরী না, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হক আইয়ুবী না, গোটা বাংলার জমিনের সব উলামায়ে কেরামকে নিয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 1 মাস পর্যন্ত যদি ছাগলটার আওয়াজ শোনা যায়, চোখের পানি ফালাইয়া মুনাজাত করে যদি দেওয়া যায়, আল্লাহ ওরে বুঝ দিও, ও যেন ছাগলের মাথা না, ও যেন আমের মাথা না খায়, এমন করে যদি ছাগলটারে ছেড়ে দেয়, আর মালিক যদি ঘরের ভিতর ঢোকে, আমার ওয়াজ কাজে লাগছে, বড় বড় হুজুর ডেকে নিয়ে আসছি, এমন যদি মন্তব্য করে, আমার মনে হয় 10 কদম যদি সামনে যায়, পিছন দিয়ে যদি তাকায় দেখে ছাগল কিন্তু মাথা ঝাঁকা দিবে, তার মানে একটা বুঝাইতেছে, ও মালিক যা ঢুকাইছো, বোঝে না, বোঝে না, ঝাঁকা মেরে ফেলাই দিলাম আমের মাথা।
আমার তো আর বলার দরকার নেই, আপনারা চালাক বুদ্ধিমান জ্ঞানী বুঝেই ফেলেছেন। তাহলে কি হলো? ওরে ঘন্টা খানেক নসিহত শোনায়া কোনো লাভ? আমি যদি এখন মন্তব্য করি, এত সুন্দর আয়োজন করে কোরআন হাদিস দ্বারা বাক্যগুলি একটার পর একটা শব্দের পরে শব্দ তোমার কর্ণকুহরে প্রবিষ্ট করা দেওয়ার পরেও মাহফিল শেষ করে যাওয়ার সময় যদি মাথা ঝাঁকাও আর যদি বলো হুজুরদের কথা মানা যাবে না, মানলে দুনিয়া চলা যাবে না, রাষ্ট্র চলা যাবে না, আমার ক্ষমতা থাকবে না, কাজী এগুলা ফালাই দিয়া গেলাম, মন্তব্য করতে পারি ছাগল আর তুমি সমান। সম্মানিত বন্ধু আমার, তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যান। বান্দা বান্দি, তোমার সামনে যখন আয়াত তেলাওয়াত হবে ঈমান বাড়বে। ঈমান যদি বেড়ে যায়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন বান্দা বান্দি তাওয়াক্কাল করবে কার উপর? কখন করবে? যখন ঈমানটা পরিপূর্ণ হবে। ঠিক না বেঠিক? মনোযোগের সঙ্গে, ঈমানটা যখন পরিপূর্ণ হবে তখন মানুষ তাওয়াক্কাল করবে আল্লাহর উপর। আর যদি ঈমানটা পরিপূর্ণ না হয়, মানুষ তাওয়াক্কাল করতে পারবে না। কামেসাল দুই একটা। দিন মজুদদের ধারণা, পরের বাড়ি যদি কাম না করি আমার খাওয়া হবে না, কাজেই কাম করাই লাগবে। নামাজের ওয়াক্ত হয়, নামাজও পড়ে না। রোজার সময় অনেক দেখছি দিন মজুর রোজাও করে না, মানুষের বাড়ি কাম করে বেশি টাকা কামাই করার জন্য। ওর বিশ্বাস, যদি বেশি কাজ করতে পারি বেশি টাকা হবে, বড় লোক হতে পারবো। রিক্সাওয়ালা কিছু কিছু আছে, সবাই না। আজানের সময় হলে রিক্সাটা ব্রেক করে মসজিদে ঢোকে, আল্লাহর হুকুম পালন করে। আর কিছু আছে নামাজের ধারের কাছেও যায় না, এমন কিছু আচরণ করে দেখলে যেন মনে হয় ও যে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে চলে, আল্লাহ কেন রিজিকের ব্যবস্থা করেছে এটাই বড় ব্যাপার। সংক্ষেপ করে বোঝা লাগবে, রিক্সাওয়ালাদের মনের ভিতরে যদি এমন ভাব হয়, গরিব মানুষেরটা বাদ দিলাম, আপনাদের কথা বলবো। 10 বিঘা সম্পত্তির মালিক, ব্যাংকের ভিতরে 1 লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা জমা করার মালিক, 10 তলা 15 তলা বিল্ডিং এর মালিক, এত পরিমাণ অর্থ থাকার পরেও ওর মনের ভিতরে চাহিদা এখনো মেটে নাই। বারবার চাহিদা, আরো কেমনে টাকা পাওয়া যায়, আরো কেমন করে বড় লোক হওয়া যায়। আল্লাহর বান্দা তাওয়াক্কাল করতে পারে নাই, ঠিক কিনা? কিছু চাকরিজীবী আছে, মাসিক বেতন নিয়মিত পাচ্ছে, প্রতি মাসের বেতন নিয়মিত পাওয়ার পরেও চাহিদা যেন মেটেই না। একদিক দিয়ে সুদের সঙ্গে জড়িত, আরেক দিক দিয়ে ঘুষের সঙ্গে জড়িত, আরেক দিক দিয়ে অন্যায়ভাবে অর্থ সঞ্চয় করার জন্য ব্যস্ত। ও এখন পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কালই করতে পারে না। আছে না নাই? এটা মনোযোগের সঙ্গে পরিবেশ ঠিক রাখিয়েন। অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর কানে মাইকের কণ্ঠধ্বনি যুক্ত আছে, সরকার বাহাদুর প্রতি মাসে আপনার বেতন ন্যূনতম পক্ষে 19,000 20,000 40 60 1 লক্ষ টাকা পর্যন্ত। প্রতি মাসে এত টাকা সরকার তোমাকে বেতন দেয়, তারপরও তৃপ্তি মেটে না। দরজার পাশে লেখা সর্বসাধারণের প্রবেশ নিষেধ, পাশের মধ্যে দিছে পিয়ন বসাইয়া কোনো ফাইল ঢুকলে 2,000 টাকা লাগবে, নইলে ফাইল সই করে না। আছে না নাই? অত দূর বাদ দেন, এখানেও 2-4 জন থাকতে পারে। আমি কাউকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি না, আপনার হৃদয়ের ভাব যদি এমন হয় আপনি বুঝে নেবেন। এমন কিছু বন্ধু আছে, এ সমস্ত মাদ্রাসা মসজিদের নামে সরকার বাহাদুরের পক্ষ থেকে যখন কোনো বরাদ্দ আসে, 1 টন চাউল 2 টন চাউল 1 লক্ষ টাকা
ধরেন জেলা সদর থেকে আসছে 2 লক্ষ টাকা মসজিদের নামে, মাদ্রাসার নামে, এতিমখানার নামে, লিল্লে বোর্ডিং এর নামে, গরিবদের নামে, অসহায়দের নামে এমন কিছু টাকা আসছে। আর কিছু আমার ভাই আছে, কিছু আমার বোন আছে, ওই জায়গায় গিয়ে ভ্যাট লাগায় 2%, 3%, 4%। এটা না দিলে সই হবে না, তোমরা টাকা তুলতে পারবা না। তার মানে মসজিদে টাকা দিলেও ওখানেও সে ভ্যাট বসায়, এমন 2-4টা মানুষ আছে না নাই? আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারে? বান্দার ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন বান্দা তাওয়াক্কাল করবে আল্লাহর উপর। তখন বলবে রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, আমি আমার কাম করেই যাব, রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। তখন পরিপূর্ণ হবে, তখন আপনি ঈমানদার হবেন। আর এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ঈমানওয়ালারা, বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কার? কেন ভয় করব? ঈমানদারদের উপর আল্লাহ তাআলার যে কত প্রেসার। কা এক্সাম্পল আর 2-1টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারেরা পুরাপুরি ইসলামে ঢোকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদাররা বেশি করে জিকির করো। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তার মানে ঈমানওয়ালাদের চাপ আর প্রেসার। কেন? এক কথায় জবাব, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এই ভাই তাফসীরের অংশ, এলেম কম তো একটু মাধুর্যতার সঙ্গে বসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা ভয় করো কাকে? ঈমানওয়ালারা ভয় করো আল্লাহকে। ও ঈমানদারেরা লক্ষ্য করুন, কেন ভয় করব? কেন তার বিধান মানব? কেন তিনি আমাদেরকে এত চাপ দিচ্ছেন? অনেকগুলি কারণের মধ্যে একটা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহা, এবং ভালো কাজ করবে, নেক আমল করবে। আল্লাহর ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমানদার এবং নেককারদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানায়া রাখছে। ঈমানদার আল্লাহকে ভয় করো, ঈমানদারেরা সুদ বর্জন করো, ঈমানদারেরা ঘুষ বর্জন করো, ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। বারবার চাপ দেওয়া হচ্ছে কেন? আর একটা এক্সাম্পল, পায়রাডাঙ্গা বাজারে এখন কিংবা আগামীকাল একটা ব্যাগ নিয়ে, টাকা নিয়ে বাজারে ঢুকবেন। বাজারে ঢোকার পরে আপনার প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে গেছেন, গিয়ে দেখতেছেন সামনে আছে করল্লা। দোকানদার ভাই কত টাকা কেজি? কয় 60 টাকা 1 কেজি দে। করল্লাগুলি সাইজে একটু ছোট, ও এভাবে উঠাচ্ছে, বাটখারায় কিংবা মিটারে বা পাল্লায় দিচ্ছে। 2-3টে উপরের কয়েকটা ভালো, ভিতরে গুলো দেখলাম পোকা, নষ্ট, রং পরিবর্তন। দোকানদার থাম, 60 টাকা কেজি পচা করে, ঠিক না বেঠে? এখান থেকে সামনে গিয়ে চাউলের দোকান, ভাই কত কেজি? কয় 50 টাকা দে 2 কেজি।
ও অমনিতেই মিটারটা ঢুকায় দিয়েছে, পাল্লাটা ঢুকায় দিয়েছে, কিংবা একটা আলাদা ভাণ্ড ঢুকাইছে চাউল নেওয়ার জন্য। একটুকুন উঠাইতে ভিতরে দেখে ভাঙ্গা চাউল, খালি খুদি। এই থাম, খুদি কে? 60 টাকা কেজি পচা বেগুন কেন? 60 টাকা কেজি পচা করল্লা কেন? 60 টাকা কেজি চাউলের ভিতরে খুদি নেব কেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পরীক্ষা করতেছে। পায়রাডাঙ্গা বাজারে গিয়া 60 টাকা দিয়ে পচা বেগুন আপনি নিবেন না, খুদিওয়ালা চাউল নিবেন না। আমার আল্লাহ আপনাকে এত বড় জান্নাত দিবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাত আমার আল্লাহ দিবে, পচা আমার ইমানদারের নামে। এই ঘুষখোর ইমানদার, এই সুদখোর ইমানদার, এই মিথ্যা কথা বলনেওয়ালা ইমানদার তসবিহ টেপে এক হাতে, সুদের টাকা গনে আর এক হাতে, নন গ্রান্টেড কখনোই হতে পারে না। তোমার ইবাদতে আল্লাহ জান্নাত দিবে না। সুতরাং আল্লাহ পরীক্ষা করবে। আপনি যদি চাউল খুদিওয়ালা নিতে চান না টাকা দিয়ে, আমার আল্লাহ জান্নাত দিবে তোমাকে পরীক্ষা না করিয়া। এত দামি জান্নাতে দিতেই পারে না, এজন্য তোমার উপর চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে। ভেজাল গুলা দূরীভূত করো, খারাপ গুলি বর্জন করো, নতুন সংস্করণ করে ঈমানকে মজবুত করো, আমার আল্লাহ তাআলাকে ভয় করো, তবেই তোমাদের জন্য পুরস্কার হচ্ছে। ওয়ালিমান খাফা, তোমাদের মধ্যে যে বা যাহারা খাফা, আল্লাহ তাআলাকে ভয় করবে, মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে ভয় করবি, আমার আল্লাহ তোমার নামে 2টা জান্নাতের ব্যবস্থা করে রাখছে। বানায় বলিনি, আল্লাহর কালাম দিয়ে বলছি, খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, 2 জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ভয়, এই ভয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমি ঢুকেছি। প্রশ্ন হয়, হুজুর কেমন করে ভয় করব, কোথায় ভয় করব, কিভাবে ভয় করব? প্রত্যেকটার একটা করে যুক্তি দিচ্ছি যাতে করে বোঝা যায়। আচ্ছা বলুন, এই মাহফিলের ভিতরে 2, 4, 5, 10টা পুলিশ, আর্মি, সেনাবাহিনী, র্যাব, সিতা, কোবরা যদি বসে থাকে সিভিল ড্রেসে, সেনার উপায় চিনতে পারতেছে, কিন্তু আমাদের কথাগুলি রেকর্ড করতেছে, ভিডিও করতেছে, ধরবো কেমনে? ওরা আমার কথাগুলি সব রেকর্ড করলো পরবর্তীতে ধরার জন্য। আমরা কি করলাম? প্ল্যান পরিকল্পনা করলাম, পুলিশ যদি বের হয় পাশা বাইরে ফাড়াবো, এরকম ভাবে পরামর্শ করলাম। যদি এদিক দিয়ে আসে, তোরা ওদিক দিয়ে পাথর মারবি, তোরা এদিক দিয়ে ইট পাটকেল মারবি, তোরা ওদিক দিয়ে পিস্তল মারবি, এরকম পরামর্শ করলাম ওপেনলি। ওই খুঁটির মাঝের থেকে 2-4টা দাঁড়ায় কয়, হ্যালো স্যার, কি হয়েছে? কয়, সর্বনাশ, 4 প্লাটুন পাঠান। বুঝার বাকি আছে? জেলা সদর থেকে 4টে গাড়ি আসিয়ে বাস ঘেরাও করে ফেলেছে। ওই বেশ সুন্দর করে হলুদ বর্ণের কার্ডের মধ্যে লেখা আছে RAB, বোঝেন না মনে? RAB, র্যাব, ঘেরাও করে ফেলেছে। এমন অবস্থায় আপনার কি উপায়? কিন্তু ছিল মাঝে বসা সিভিল ড্রেসে, চিনি নাই, না চেনার কারণে ওদের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছি। ইত্যবসরে যখন ফোন দিয়েছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, উপায় নাই। অমনিতেই হয়তো বা আপনি হাত উপরে উঠাবেন, আত্মসমর্পণ করবেন, নইলে আপনাকে ধরে যা করা দরকার তাই করবে। ঠিক না বেঠিক? তবে আমার কথাটা হলো, ওই যে ভদ্রলোক খুঁটির পাশে বসা ছিল, আমরা কেউ জানতাম না, ওনার পরিচয়টাই জানতাম না। না জানার কারণে আমরা অনেক কিছু বলে ফেলেছি। যখনই জানলাম ইনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যখনই জানলাম ইনি হলেন র্যাবের অফিসার, ইনি হলেন DIG, অমনিতেই আমরা, স্যার ভুলে গেছে স্যার, আপনি এখানে ছিলেন, আমরা জানি।
কিন্তু ততক্ষণে যে অন্যায়টা হয়ে গেছে স্যার ক্ষমা করলে করতে পারে, নইলে রিমান্ডে নিয়ে কিছু করতেও পারে। এবার আমার কথাটা এখান থেকে, সম্মানিত বন্ধুরে, র্যাবের পরিচয়টা জানলাম, ক্ষমতা জানলাম, ডিআইজির পরিচয় জানলাম, ক্ষমতা জানলাম, এজন্য তারে ভয় করি, তাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই, ভুল হয়েছে ক্ষমা করে দিয়া দাও। এবার আপনার কাছে জানতে চাবো, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদের কাছে শুনতে চাবো, আমার আল্লাহর ক্ষমতা র্যাবের মতো, পুলিশের মতো? এক কথায় উত্তর, তাম পৃথিবীর যত শক্তি আছে, এমনকি আগ্নেয়াস্ত্র সমূহ, এক একটা করে মিসাইল 2200 কিলোমিটার দূর থেকে ইরান মারছে, আর ইসরায়েলের কলিজার মধ্যে লাগছে, ঠিক কিনা? এত দূর থেকে 2000 কিলোমিটার দূরত্বের মধ্যেও যদি লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে, এত বড় ক্ষমতা তৈরি করেছে। কিন্তু আমার আল্লাহর ক্ষমতা বুঝি এমন? এক কথায় উত্তর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর ক্ষমতা ওই রকম। আমার আল্লাহর ক্ষমতা রাখলেন, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় শক্তিওয়ালা আমার আল্লাহ। তাম পৃথিবীর সব শক্তি একযোগে, একসঙ্গে, এক স্থান থেকে যদি প্রেরণ করা যায়, এর ক্ষমতা যেই পর্যন্ত গিয়া শেষ হবে, আমার মালিকের ক্ষমতা সেখান থেকে শুরু হবে। এক কথা এই উত্তর দিয়ে আমি সামনে যাচ্ছি। আমার আল্লাহর ক্ষমতা কেমন? হাশরের জমিনে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই দিন তিরমিজির হাদিসে আসছে, বর্তমান মানুষের মাথার উপরে 9,30,00,000 মাইল উপরে সূর্য। বিজ্ঞান বলছে 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এই সূর্যের তাপ জমিনের মধ্যে আসতে সময় লাগে 8 থেকে 8.5 মিনিট প্রায়। এত দূর থেকে সূর্যের আলো দুনিয়ায় আসতে এতটুকুন সময় লাগে। এখন কিন্তু সেই সূর্যটা নাই, বাংলার জমিনে অস্তমিত হয়ে গেছে। পশ্চিম দিকে বাংলাদেশের সূর্য নাই, কিন্তু গরমের তীব্রতাটা কত বেশি। ঘরের দরজা বন্ধ করলেই ফ্যান দেওয়া লাগে, নইলে মানুষ রাস্তায় হাঁটে, কারেন্ট নাই, ঠিক কিনা? সূর্য কিন্তু নাই, তারপরেও এই তাপ। এই সূর্য যখন দ্বিপ্রহর মস্তিষ্কের উপরে আসে, সূর্যের রশ্মিটা সরাসরি যখন জমিনের মধ্যে পড়ে, আমরা দেখেছি কয়েকদিন আগে তাপদাহের কারণে এই রোড দিয়া খালি পায়ে কারো পক্ষে হাঁটা সম্ভব হচ্ছে না। উত্তপ্ত বালুগুলি এত বেশি গরম হয়ে গেছে, খালি পা দেওয়া যায় না, পায়ের নিচে ফোসকা পর্যন্ত পড়ে যায়। 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিয়া জমিনের অবস্থাটা যদি এমন করতে পারে, ওই দিন যদি সকালবেলা একটা মাছ কাটিয়া একটু উঠানের পরে দেওয়া যাইতো, বিকেলবেলা শুটকি হয়ে যাইতো, 1 মণ ধান সিদ্ধ করে রাস্তার মধ্যে যদি দেওয়া যাইতো, জোহরের সময় ধান শুকায়া যাইতো, বিকেলবেলা ধান ভাঙ্গায় চাউল বের করে রান্না করে খাওয়া যাইতো, ঠিক না ঠিক? 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিয়া জমিনের অবস্থাটা যদি এমন করতে পারে, আর কিয়ামতের ময়দানে এই সূর্যটা মানুষের মস্তিষ্কের উপরে মিকদারে মিল, যার অর্থ হলো সুরমার কাঠি পরিমাণ, ব্রাকেটে অর্থ লেখে 3 ইঞ্চি। মানুষের মস্তিষ্কের উপরে 3 ইঞ্চি মাত্র পরিমাণ সূর্যটা আসবে, মাত্র 3 ইঞ্চি। লা ফাকরা আলাইহি, আমি কোনো ফকর, কোনো বানানো তৈরিকৃত কথা বলছি না, তিরমিজি হাদিস বললাম। মানুষের মাথার উপরে 3 ইঞ্চি ব্যবধানে সূর্য আসবে। এই সূর্যের প্রখর রশ্মি যখন জমিনের মধ্যে পড়বে,
হয়তোবা 3টা সেকেন্ড লাগতে পারে। 3 সেকেন্ডের মধ্যে জমিনটা কিন্তু তামার বর্ণ হয়ে যাবে। ও বান্দা, ও বান্দি, এই জমিনের পরে যখন তুমি দাঁড়িয়ে যাবা, সূর্যের তাপের কারণে তোমার শরীরের ভিতরে যত নরম তরল পদার্থ আছে ফেটে যাবে, পানিগুলি বের হবে, রক্তগুলি বের হবে, ক্যালসিয়াম বের হয়ে যাবে, ম্যাগনেসিয়াম বের হয়ে যাবে, পটাশিয়ামগুলি বের হয়ে যাবে। একটা একটা করে তরল পদার্থগুলি সব যখন বের হয়ে যাবে, শরীরটা হয়ে যাবে শুকনা। এই শুকনা জমিন তাপের কারণে ফেটে যাবে। জমিনের উপরে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো মুখ বা সওয়াল পর্যন্ত ওই পচা ললিত গলিত রক্ত পুষগুলি বাঁধতে থাকবে। পাপ অনুযায়ী টাকনু, পাপ অনুযায়ী হাঁটু, গুনাহ অনুযায়ী কোমর, গুনাহ অনুযায়ী বুক, আপনার গুনাহ অনুযায়ী মুখ পর্যন্ত ওই পচা ঘামগুলি দ্বারা ডুবে যাবে। এই সূর্যের তাপের কারণে এই জমিনটার অবস্থাটা, এই উত্তপ্ততার কারণে তরল পদার্থগুলি টকবক টকবক করে উপরেও যাইতে পারবে না, বাষ্প হয়ে যাবে। ঢাকনা আছে, উপরেও যেতে পারবে না, ঢাকনার সঙ্গে লেগে আবার নিচের দিকে পড়বে, আরো উত্তপ্ত হবে। এমন গরমের অবস্থায় বান্দারে এক পা এদিক সরাইতে পারবে না, এক পা ওদিক সরাইতে পারবে না। শরীরের রক্ত গোস্তগুলি সব লয় হয়ে যাবে। কেবলমাত্র 2 পায়ের মধ্যে 2টা মোটা মোটা হাড় কঙ্কাল আছে, এ 2টা থাকবে, বাকিগুলি গলে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, মালিক রে, জাহান্নামের লিডার আয়, ও মালিক আয়, দেরি করিস না। আমার এই বান্দাদেরকে ভয়ের বাণী বহু শুনাইছে। ও নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ যাকাত আদায় করে নাই, পর্দার বিধান মানে নাই, সুদ বন্ধ করে নাই, ঘুষ বন্ধ করে নাই, এতিমের সম্পদ খাইছে, জনগণের সম্পদ খাইছে, অন্যায় কর্ম করেছে। আমার ভয় ওর অন্তরে ঢোকে নাই। ও মালিক রে, আয় আয়, আগুনের গজালগুলা নিয়ে আয়। প্রত্যেক জনের নামে 2টা করে 2 পায়ের যে মোটা হাড় আছে, ওই হাড়ের উপর দিয়া আগুনের গজাল দিবে ঢুকাইয়া, হাতুড়ি দিয়া পিডাইয়া পিডাইয়া 60 বা 70 হাত লম্বা লম্বা বা গজ, এগুলি লম্বা লম্বা করে পিডাইয়া পিডাইয়া জমিনের পরে দাঁড় করাইয়া দিবে। একটা কদম লড়তে পারবি না, একটা কদম এদিক যেতে পারবি না। এই অবস্থা আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মুলুকত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার, আজকে আইন চলবে কার? একজনও এদিক ওদিক সরবার সুযোগ। একবারে তোমাকে জমিনের মধ্যে গাড়িয়া দেওয়া হয়েছে, সূর্যের তাপ লাগতেছে, পচা ললিত গলিত পদার্থগুলি যত দূর লাগা আছে ক্ষয় হয়ে যাবে, কিছুই থাকবে না, গোস্ত মাংস একটুও থাকবে না, খালি হাড়। কিন্তু ওয়ালা ইয়ামুতু, তোমার মরণ হবে না। এমন অবস্থায় আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার, আজকের আইন কার, আজকে কার কদ্দুর পাওয়ার আছে? ও ক্ষমতাওয়ালারা, আয় আয় একটু দেখাও। তোমার না একটা ফোন দিলে রাস্তা ব্লক হয়ে যাইতো, তোমার না একটা টেলিফোন পাওয়ার পরে ওই রাস্তাটা পর্যন্ত ব্যারিকেড দিয়ে ফেলতো। আয় আয় ক্ষমতাওয়ালারা আয়। একজন কথা বলবে না, একজন মাথা তুলতে পারবে না। অবশেষে আমার আল্লাহ তাআলা নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ নিজেই তার ক্ষমতাটা দেখাই দিবে। কুদরতের ডাইন হাতটা সামনে বাড়াবে। এই কথাটা বোঝানোর জন্য আমার আল্লাহর কুদরতের হাত সামনের দিকে বাড়াইয়া সপ্ত আসমান জমিন ওয়ামা বাইনাহুমা, ভালো করে 7 আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সবগুলিরে লম্বা বানাইয়া
একটা রশি বানাইয়া এভাবে আমাদের এইভাবে একটা প্যাঁচ বা মোসর বা ঘুরানি দিবে। এই ভাই, সবগুলি এরকম রশি বানায়া আমার আল্লাহ হাত বাজায় দে কুদরতের হাত দিয়ে এইভাবে একটা মোসর দিবে, এক প্যাঁচ। একটা প্যাঁচ দেওয়ার মধ্যে 7 আসমান জমিনের ভিতরে যা আছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সহ সবগুলি এক প্যাঁচের মধ্যে শেষ হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর ক্ষমতা কেমন, পাওয়ার কেমন! দুনিয়ায় যা আছে সবগুলি এক প্যাঁচ দিয়ে মারিয়ে নিবে, সবকিছু পেছায় নিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় থাকবে আপনার ক্ষমতা, কোথায় থাকবে আপনার তাকব্বরি, কোথায় থাকবে আপনার সম্পদের অহংকার? সবগুলি ডিলেট হয়ে যাবে। সেই আল্লাহকে ভয় কর। হাসরের জমিনে যে আল্লাহর রহমত ছাড়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু নূহ নবিউল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। সব নবী রাসূলরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ পরিচিতি অর্জন করার পর আমার মালিকের দরবারে হাজির হয়ে যাবে। ও মালিক, নাহনু আম্বিয়া, আমরা সব নবী রাসূল আপনার কাছে আসছি, মালিক গো আমাদেরকে একটু বাঁচান। হাসরের জমিনে তাপ সইতে পারতেছি না, আমাদেরকে একটু বাঁচান। এমত অবস্থায় নবী রাসূল পর্যন্ত যখন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, তখন তোমার আমার উম্মতের কান্ডারি আখিরি নবী দুলাল নবী সাইয়্যিদুল আম্বিয়া দোজাহানের সরদার একমাত্র আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার ভাই ও আমার বোন, এক কথায় না যথেষ্ট উত্তর হয়ে যায়। আদম নবীর মতো নবী যেখানে বলবে আল্লাহ আমাক বাঁচাও, মুসা নবীর মতো নবী যেখানে বলে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী যেখানে বললে আল্লাহ আমাকে বাঁচাও, তোমার মতো আমার মতো 1.5 টাকার মৌলবি, তোমার মতো আমার মতো 1.5 টাকার সম্পদের মালিক, সেদিন তোমার অবস্থাটা কি হইবে? নবী রাসূল বলবে আল্লাহ আমাক বাঁচাও। সেদিন কিন্তু আপনার আর আমার কোনো উপায় থাকবে না। আমার মালিক দুজন বান্দাকে নিয়ে হাজির করাবে। আল্লাহরে ভয় কর। দুজন বান্দারে হাজির করাবে, বলবে আয় ফজলুল করিম, আমেনা, আসিয়া, তোমারে তো 50,000 টাকার মালিক বানাইছি, তোরে 2 তলার মালিক বানাইছি, তোরে 100 বিঘা সম্পত্তির মালিক বানাইছি, তোরে 32 তলা টাওয়ার দেওয়ার সামর্থ্য দিছি, 5টা 7টা ছেলেমেয়ের মা বাবা বানাইছি, বল আমার ইবাদত কতটুকুন করে আসছো? আল্লাহর বান্দাবান্দি নির্দ্বিধায় বলবে আল্লাহ সারাটা জীবন তোমার ইবাদত করেছি, কোনো দিন অন্যায় করি নাই, কারো জমি জমার আইল পর্যন্ত ঠেলাঠেলি করি নাই, আল্লাহ কোনো দিন মিথ্যা কথা বলি নাই, ওয়াদা খেলাপ করি নাই, খালি নামাজ পড়ছি আর তোমার হুকুম মানছি। আমার মালিক বলবে ডানে বামে নেতাকারী ফেরেশতারা কই? জি লাব্বাইকা ইয়া আল্লাহ, আমার বান্দাকে সঠিক বলেছে, যদি বলে থেকে জান্নাতে দিয়ে দাও। নেতাকারী ফেরেশতা বলবে মালিক আমরা বলার আগে
আপনি তো ওনার জন্য পাঁচটা সাক্ষী নির্ধারণ করে রেখেছেন। সাক্ষীদের কাছে একটু শোনেন ওরা কি বলে। সাক্ষী নাম্বার 1, পায়রাডাঙ্গা এলাকাবাসী ও মাহফিলের শ্রোতা ভাই বন্ধু আব্বা জানেরা, পর্দার অন্তরে আম্মা জানেরা, যেখানে বসছেন এইটা 1 নাম্বার সাক্ষী। এই পায়রাডাঙ্গা বাজার স্কুল মাঠ ময়দানটা এখন আপনার জন্য 1 নাম্বার সাক্ষী। বলবেন হুজুর কিভাবে? আপনি যেখানে বসে আজকের আলোচনা শুনতেছেন, যে চায়ের দোকানে বসে আপনি গল্প করতেছেন, পিছনে পর্দার অন্তরালে বসে যে কথা বলতেছেন, আমি হয়তো দেখি না, দেখে কে? আছে না নাই? ওই মালিক দেখতেছে আপনি মোবাইল টেপেন, না বাদাম খান, না গল্প করেন, না সমালোচনা করেন, কি করেন, আপনার অন্তরের ভিতরে কি কল্পনা। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরটাও পর্যন্ত আমার আল্লাহ জানে, ঠিক না বে ঠিক? এখন আমার মালিক আপনার এই অবস্থায় অন্তরের খবর যেহেতু জানে, এবার মালিক বলবে নেদাকারীরে সাক্ষী আন। সাক্ষী হলো জমিন। এই জমিন নিয়ে আসা হবে, যেই জমিনে বসে নামাজের সময় আপনি ক্রাম বোর্ড ঢুকাইছিলেন, যেই জমিনের মধ্যে চারিদিকে গ্যালাক্সি আকারে বসে, চারিদিকে গ্যালারির ভিতরে বসে গাঁজা মদ ফেন্সিডিল ইয়াবা খেয়ে আপনি খেলা দেখেছিলেন, সেই জমিনকে নিয়ে আসা হবে। যেই চায়ের দোকানে বসে সমালোচনা করেছিলেন, ওই চায়ের দোকানকে নিয়ে আসা হবে। যেই গাছতলায় বসে মোবাইল ফোনে একজনকে ধমক দিয়েছিলেন, ওই গাছতলা নিয়ে আসা হবে, ওই ক্ষেতের নিয়ে আসা হবে, ওই জমিনের কোনা নিয়ে আসা হবে, ওই বাজার নিয়ে আসা হবে যেখানে আপনি একজন মেয়ের সঙ্গে অন্যায় করেছিলেন, ব্যভিচার করেছিলেন, ওই অফিসকে নিয়ে আসা হবে। যেই অফিসের ভিতরে সুদের টাকা নিয়েছিলেন, ঘুষের টাকা নিয়েছিলেন, মানুষ মারার জন্য বিনিময় নিয়েছিলেন, ওই জায়গাটা নিয়ে আসা হবে। আপনি ডাইন হাত বাম হাত লেনদেন করতেছেন, তাৎক্ষণিক ওই জমিন বলবে, ও মালিক, যেই জমিনের উপরে তোমার বান্দা এমন অন্যায় করেছে, সেই জমিন আমি জমিন সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। পায়রাডাঙ্গাবাসী একটু মন লাগাও। যেই জমিনের পরে হাঁটেন, চলেন, ফেরেন, ওই জমিনের অবস্থাটা শুনে নেন। ওই জমিন টাস টাস করে মালিকের কাছে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন মালিকের সঙ্গে খবরগুলো বলে দিবে। মা আখবারাহা, যত খবর আছে, যত তথ্য আছে, যত গোপন কাজ আছে, জমিন সবগুলি বলে দিবে। মালিকের কাছে যখন বলবে, জমিনের কথা শোনার পরে ওই বান্দা ওই বান্দি বলবে, আল্লাহ আমরা গুনাহ করি নাই, জমিন মিথ্যা কথা কয়। আল্লাহ আমরা অন্যায় করি নাই, জমিন মিথ্যা কথা বলে। আল্লাহ আমরা এমন গুনাহ করতেই পারি না। আমার মালিক বলবে, নেদাকারী রে, বান্দা নাকি গুনাহ করে নাই, জমিন মিথ্যা কথা বলে। আর কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আরো অনেক প্রমাণ আছে, এতগুলির দরকার নেই, আর একটা হলেই হবে। কি নিয়ে আয়? নেদাকারীরা বলবে, আল্লাহ অত দূর যাওয়া লাগবে না, আপনি তো ওর সঙ্গে অনেকগুলো সাক্ষী রেখেছেন, ওদের কাছে শোনেন। আমার আল্লাহ বলবে, হ্যাঁ সাক্ষী তো রেখেছি, এবার আসুন সেই সাক্ষীগুলি কি, আমার দিক দেখেন, আপনি আপনার মনকে বুঝান। এ হাত আপনার, এ চোখ আপনার, হুকুম মানে কার? ভালো করে, হুকুম মানে কার? কারণ এই হাত হাতেই থাকে, রুহু যখন থাকে না এটা চলে। তাহলে দেখুন, এখন জমিনের মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার সাক্ষী উপস্থাপন করা হবে। তোমার এই হাত, তোমার এই পা, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সাক্ষী হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপন করা হবে। সাক্ষী নাম্বার 2, সেদিন اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সাক্ষী
নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তোমার মুখের মধ্যে মোহর লাগায় দেওয়া হবে, কষ্টেপ বেড়ে দেওয়া হবে, টেপ লাগায় দেওয়া হবে, একটাও কথা বলতে পারবা না। তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের সাথে কথা বলবে। লা ফাকরা আলাইহি, আমি ফকর করছি না, আমি বানায় কথা বলতেছি না। এই হাত তখন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ আমার দ্বারায় একটা স্বাক্ষর দিছে, 2 কোটি টাকা নিছে। হাত বলবে আল্লাহ আমার দ্বারায় পরের মেয়ের শরীরে হাত দেওয়াইছে, আল্লাহ আমার দ্বারা এই 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 করেছে, যা বলতে পারলাম না আপনার মনে জানা আছে, ঠিক না বেঠিক? এই হাত দিয়া কে কোথায় কখন কিভাবে মুখের পরে অর্ধেক কাপড় লাগাইয়া মুখটা অর্ধেকটা ঢেকে রেখে রাস্তার পরে চাইনিজ কোড়াল নিয়ে নেমে পড়েছ, কেউ দেখে নাই, কে দেখেছে? এই হাত মালিকের দরবারে বলে দিবে, ও মালিক আমার দ্বারা তোমার বান্দা অন্যায় করাইছে, আপনি কিন্তু ধরা খেয়ে গেছেন, আর বলার দরকার নাই, আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার হাত কথা বলতে পারবে না। হাত কথা বলতেছে এখন, জবান বন্ধ, হাত বলতেছে আল্লাহ আমার দ্বারায় এই এই এই, পা বলতেছে আল্লাহ আমার দ্বারায় অমুকের লাথি দিয়েছে, অমুকের এইটা ফালাই দিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে গানের মজলিস এইখানে সেইখানে, ইয়াবার আসরে, গাঁজার আসরে, ফেন্সিডিলের আসরে আমারে নিয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার কোনো দোষ নাই, হাতের সাক্ষী, পায়ের সাক্ষী নেওয়ার পরে বান্দারে, ও বান্দা তোমার হাত কি বলে, তোমার পা কি বলে, তোমার জবান কি বলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি বলে, জবানটা খুলে দিবে। বান্দা তখন আল্লাহর সঙ্গে আর কথা বলবে না, হাতের বিরুদ্ধে লাগছে। এই হাত, তোর সামান্য রোগের কারণে আমি কত চিকিৎসা করলাম রে হাত রে, তুই কোন আক্কেলে আমার মালিকের কাছে মিথ্যা কথা বললি, আমার বিরুদ্ধে তুমি এমন কথা কিভাবে বলতে পারলি? তোমার সামান্য অসুস্থতার কারণে আমি ডাক্তারের চিকিৎসা করলাম, ভালো হলো না, কুড়িগ্রাম নিয়ে গেলাম, ভালো হলো না, রংপুর নিয়ে গেলাম, ঢাকা গেলাম, আরে হাত রে তোর চিকিৎসার জন্য মাদ্রাজ পর্যন্ত গেলাম, চেন্নাই গেলাম, ভ্যালোরে গেলাম, আমেরিকায় গেলাম, ও হাত আমি সিঙ্গাপুরে গেলাম, তোর জন্য চিকিৎসার জন্য কোটি কোটি টাকা ব্যয় করলাম, কোন আক্কেলে তুই আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বক্তব্য দিলি? আঙ্গুল ধরবে কামড়ায়া, কামড়ায় আঙ্গুল ছিঁড়ে ফেলবে, আমার আল্লাহর সঙ্গে কোনো কথা নাই। পরের আঙ্গুল, পরের আঙ্গুল, পরের আঙ্গুল, আঙ্গুলগুলি কামড়াইতে কামড়াইতে ছিলে ছিলে শেষ করে ফেলবে, মালিকের সঙ্গে কথা বলবে না। আমার মালিক বলবে থাম, নাফরমান কোথাকার। নাফরমান রে, হাত তো দিয়েছি আমি, তোমার ভিতরে প্রহরী হিসাবে রেখে দিয়েছি, তোমার কথা মানবে না, আমার কথা মানবে। ওরে হাত, যথার্থই বলেছো, তুমি তো ঠিকই বলেছো, আমি তোমাকে ওর কাছে সাক্ষী রেখে দিয়েছি, তোমার দ্বারা কি কি করেছে। হাত যখন বলে ফেলবে তখন তো বান্দা তোমার উপায় নাই, পা যখন বলবে তখন বান্দা তো তোমার কোনো উপায় নাই। এখন তো ধরা খেয়ে গেছো, হুকুম হয়ে যাবে আরেক দল নেতাকারী ফেরেশতা আয়, কি করো? ওর হাতের মধ্যে শিকল লাগাও, ওর পায়ের মধ্যে শিকল লাগাও, ওর গলার মধ্যে জাহান্নামের শিকল লাগাও। কি করব মালিক? ফাদ্দাররুহু ইলা আযাবিন নার, বাধ্য করায়া, ধাক্কা মারিয়া হলেও, জোর করায়া হলেও, লাথি মেরে হলেও ওরে জাহান্নামে নিয়ে যা। বান্দা যেতে চাবে না, এক পা তুলতে চাবে না, যেতেই চাবে না, পিছন থেকে লাথি মেরে দেওয়া হবে, আর একটু সামনে গিয়ে খুঁটি বসাবে, যেতেই চাবে না, একটা লাথি দেওয়া হবে, একটা কিল দেওয়া হবে, একটা ঘুষি দেওয়া হবে। ফাদ্দাররুহু, তাকে বাধ্য করানো হবে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য। আমার বাপজান ও আমার আম্মা জান, এই আওয়াজটুকুন যাদের কর্ণকুহরে প্রবিষ্ট হলো, হাত দিয়া যদি অন্যায় করে থাকি, হাত তোমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিবে। পা দিয়ে যদি অন্যায় করে থাকি, পা তোমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিবে। উপায় কিন্তু নাই। এই হাত দিয়ে কত অন্যায় করেছি, এই পা দিয়া কত অন্যায় করেছি, ধরা খেয়ে গেছি, বাঁচার কি উপায়? এক লাইনে উপায় বের করে দেওয়া যায়। চলুন, যে হাত দিয়া অন্যায় করে বসলাম
বসলাম, যেই পা দিয়া অন্যায় করে বসলাম, ওই হাতকে এখন সাক্ষী বানাবো মালিকের কাছে। ওই হাত যেন মালিকের কাছে সাক্ষী দেয়। পায়রাডাঙ্গা স্কুল মাঠ, এই দৃশ্যটা, এই জমিনটা যেন মালিকের দরবারে সাক্ষী দেয়। এই হাত যেন সাক্ষী দেয়, এই পা যেন সাক্ষী দেয়। ভিডিও ক্যামেরা পিছন দিক থেকে লাগা থাকবে, দুই কাদের দুই ফেরেশতা সিসি ক্যামেরার মাধ্যমে ছবিটা উত্তোলন করে রাখতেছে। কারা কারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে? আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরা। কন্না সুবহানাল্লাহ। আয় বান্দা আয়, আয় বান্দি আয়, দৌড়াও 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 ক্ষমা পাওয়ার আশায়। এক পা দিয়ে বাড়ায় আয়, একটা হাত বাড়ায় নিয়ে আয়। ওই হাতটা দিয়ে কি করবি? আজকের এই ইসলামিয়া বালিকা কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নের জন্য আলহামদুলিল্লাহ 5টা বাচ্চা বোরকা দেওয়া হবে ইনশাআল্লাহ। এমন আশা যদি আপনার ভিতরে থাকে, আপনার একটা মেয়ে যদি হাফেজা হয়ে যায়, আলেমা হয়ে যায়, প্রতিষ্ঠানটি যদি একটু উন্নয়ন করা যায়, খতিব সাহেব হুজুর একটু ভাড়াটিয়া বাসার মধ্যে রাখছে, এটা আলাদা জায়গা ক্রয় করার জন্য আলহামদুলিল্লাহ প্রচেষ্টা শুরু হয়ে গেছে, অনেকটাই সফলতা অর্জন করেছে। আপনাদের একটু সার্বিক সহযোগিতা যদি পাইতো, প্রতিষ্ঠানটি আলাদা জায়গায় স্থানান্তরিত হয়ে যাইতো, মাসিক টাকাটা দেওয়া লাগতো না, এলাকার ভিতরে অসংখ্য মেয়েরা হাফেজা হয়ে যাইতো, আলেমা হয়ে যাইতো। ওই আলেমা বানানোর কাজে, হাফেজা বানানোর কাজে 5টা মিনিট সময়ের ভিতরে, মাত্র 5টা মিনিট সময়ের ভিতরে ওই মাদ্রাসার জমিটাকে ক্রয় করার জন্য প্রতিষ্ঠানটি উন্নয়নের লক্ষ্য